চাপড়ার হাটরায় গুলিকাণ্ডে নয়া মোড়। ধৃতদের জেরা করে উদ্ধার দুটি 7mm পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ধৃত ঔরঙ্গজেব মল্লিক ওরফে লম্বু ও নূর মোহাম্মদ মন্ডলকে জেরা করে তাদের হেফাজত থেকে শুক্রবার আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। উল্লেখ্য, গত 17ই ডিসেম্বর তেহট্টের কানাইনগরের বাসিন্দা নূর ইয়াসিন শেখকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে হাটরার বাসিন্দা ঔরঙ্গজেবের বিরুদ্ধে। গুলি তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে নিয়ে ধৃত ঔরঙ্গজেব মল্লিককে জেরা করে পুলিশ। জেরায় সে দোষ কবুল করার পাশাপাশি জানায় বাড়ির পেছনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। শুক্রবার তাকে সঙ্গে নিয়ে ওই জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ একটি 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়াও অপর অভিযুক্ত নূর মোহাম্মদ মন্ডলকে জেরা করে লক্ষ্মীগাছা থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা। আপনারা জানেন, গত ইংরেজি 17/12/2025 তারিখে আমাদের চাপড়া থানার অন্তর্গত হাটরা নামক একটা জায়গায় একটা গুলি চালানোর ঘটনা ঘটে। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেলিম দেহু নামে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে রাজাপুর তেহট্টা থানা, সে একটি অভিযোগ দায়ের করে যে এই ঘটনায় ঔরঙ্গজেব মল্লিক নামে একজন ব্যক্তি এবং তার সাঙ্গপাঙ্গ, যাদের হাটরায় বাড়ি, তারা গুলি চালিয়েছে এবং যে গুলি চালানোর ব্যবসায়িক শত্রুতার জন্য গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর ফলে সেই সেলিম দেহুর বন্ধু নূর ইয়াসিন মন্ডল ইনি আহত হয়েছেন এবং তার গায়ে গুলি লেগেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা দায়ের করি এবং তারপর আমরা ঘটনার সাথে যুক্ত থাকার জন্য ঔরঙ্গজেব মল্লিক এবং নূর মোহাম্মদ মন্ডল এই নামে 2 জন আসামিকে অ্যারেস্ট করি। এর সাথেও আরও আসামি অ্যারেস্ট হয়েছিল এই কেসে এবং প্রত্যেকেই এই কেসে অ্যারেস্ট হয়ে এখন পিসিতে আছে। পিসি থাকাকালীন, পুলিশ কাস্টডি থাকাকালীন আমরা ঔরঙ্গজেব মল্লিক এবং নূর মোহাম্মদ মল্লিক এই 2 জনকে কন্টিনিউয়াস জেরা করি এবং জেরায় তারা তাদের দোষ স্বীকার করে এবং ঔরঙ্গজেব মল্লিকের স্টেটমেন্ট অনুযায়ী আমরা তার বাড়ির এবং তার দেখানো জায়গা অনুযায়ী তার বাড়ির পেছন থেকে একটি 7mm পিস্তল, ম্যাগজিন এবং তার বুলেট আমরা উদ্ধার করি এবং নূর মোহাম্মদকেও জেরা করে লক্ষ্মীগাছা অঞ্চল থেকে সে যেখানে ওই পিস্তল, 7mm পিস্তল, ম্যাগজিন এবং গুলি এগুলো আমরা উদ্ধার করতে পারি আমরা। এবং সে ঘটনায় সেও ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে এবং সে ওই জিনিসগুলো ওখানে ফেলে দিয়ে আমাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল বলে আমরা জানতে পারি। সেই মর্মে আমরা রেড করি এবং জিনিসগুলো উদ্ধার করি। এই যেগুলো উদ্ধার হচ্ছে এগুলি কি ব্যবহৃত বন্দুক? এখনো পর্যন্ত তদন্তে যা জানা যাচ্ছে এগুলোই সেই ব্যবহৃত বন্দুক, যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল। যাই হোক, এগুলো আমরা আরও এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠাবো কনফার্ম হওয়ার জন্য। কবে উদ্ধার হয়েছে এগুলো? ঔরঙ্গজেব মল্লিকের যে বন্দুকটি গতকাল উদ্ধার হয়েছে এবং নূর মোহাম্মদের যে বন্দুকটি আজকে উদ্ধার হয়েছে।